হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। এন্ড আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে কাদের রোস্ট করব। তো 18 বছরের নিচে হলে তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করতে পারো, আর 18 বছরের উপরে হলে ভিডিওটা অবশ্যই দেখতে পারো। এই সময় কম, শুরু করো। ভিডিও তো অবশ্যই শুরু করবো, তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে আসি। সো লেটস গো মাই ইন্ট্রো। গাইস, এটা কি ছিল আমি তো বুঝতেই পারলাম না। তোমরা কি বুঝতে পারছো? তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাও। আর আমি আবার দেখে আসছি এটা কি ছিল। এই ভিডিওটা দেখার পর আমার কি মনে হচ্ছে জানো? ওর পম্পমের উপর যেন কেউ একজন প্রস্রাব করে দিচ্ছে। তো এরপরে কি আছে তাকে দেখে আসি, তারপর নয় সবাইকে একসাথে রিয়াকশন দেই। গাইস, এই ভিডিওটা দেখার পর আমি প্রায় 2 ঘন্টা ছিলাম মানে হ্যান্ডেল মারাই ব্যস্ত আর কি। গাইস, কি আর বলবো, এইসব খাঙ্কি মাগিদের জন্য টিকটকে ঢুকাই যাচ্ছে না। শুধু পম্পম আর পম্পম, ওদের পম্পম এত বড় বড় হয়ে গেছে যা টিকটকে এসে দেখাতে হবে। আরে ভাই, তোর পম্পম তোর ভিতরে রাখ না, একটু সেফটিতে থাক। তা না করে তোরা কি করছিস, টিকটকে এসে উলঙ্গ হয়ে দেখাচ্ছিস তোদের এই পম্পম। শুধু এরা না, এদের মধ্যে আরো অনেকে আছে যাদেরকে আমি ভিডিওতে শো করবো না। শুধু এদেরই আরো কত ভিডিও আছে, তা দেখলে তোমারও মাথা নষ্ট হয়ে যাবে, তার সাথে তোমার টুনটুনিও খারাপ হয়ে যাবে। মাথা নষ্টর কথা না হয় বাদই দিলাম, তোমার যে গিটার মারতে হবে 2 বেলা, এটা তো আর ওরা বুঝতে পারবে না। ওদের পম্পম দেখে যে আমরা কতটুকু বিরক্তকর হচ্ছি বা কতটুকু হ্যান্ডেল মারছি, ওটা তো ওরা বুঝতে পারবে না গাইস। কিরে চিনোস আমারে? তো ভাবি লাগে সালাম দে। আসসালামু আলাইকুম ভাবি, আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ, তার সাথে আপনার বড় বড় 2টা পম্পম। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। A few moments later. আসলে পাবলিক কিন্তু আপনাকে দেখেন, আপনার 2টা পম্পম দেখে আপনাকে সাপোর্ট করতেছে। তো এখানে আপনাকে বেশি কিছু বলতেছি না, পাবলিককে চুতিয়া বানানো বন্ধ করেন আর আপনার পম্পম গুলো একটু পর্দার ভিতরে রাখেন। Women. শুধু আপনারই পম্পম বড় এটা নয়, প্রত্যেকটা মেয়েরই কিন্তু পম্পম আছে, আর তাদেরও কিন্তু বড় বড় পম্পম আছে। চাইলে কিন্তু সবাই ডিসপ্লেতে শো করতে পারতো, কিন্তু কেউ করে কেউ করে না। আর একটা মন আমি কই জনরে দিম, 20-30 জনরে দিয়া ফেলাইছি অলরেডি। তোর আগাইলি নাকে আমার হলো টানা সাসরা করাস? হ্যাঁ, এত ভালোবাসা আমি কই রাখমু? আপনার মন না হয় 20-30 জনরে দিচ্ছেন, আরো 20-30 জনরে দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার পম্পম তো কাউরে দেন নাই, আপনার পম্পম 2টা আমারে দিয়ে দেন। এখানে আর তোমাকে বলার মতো কিছু নেই আপু, আমি শুধু এতটুকুই বলবো, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। তো এইসব নেগেটিভ ভিডিও আপলোড করা বাদ দিয়ে ভালো ভিডিও আপলোড দাও, আশা করি সামনে আরো ভালো কিছু করতে পারবা। আর তাদেরকে বলেও কোনো লাভ নেই, কুকুর লেজ যেমন সোজা হয় না, তারাও ঠিক তেমনই। Women. তাদেরকে রোস্টাররা যতই রোস্ট করুক না কেন, তারা আরো ভাইরাল হবে, তারা তো কখনো ঠিক হবে না। তাদের মা বাবারই ঠিক না, তারা কিভাবে ঠিক হবে? ভালো মায়ের ঘরে যদি হতি তাহলে অবশ্যই এরকম করতি না। তাদের মাও তাদেরকে কিছু না কিছু শিক্ষা দিত, তাদের মাই তো আজ এই শিক্ষা দিচ্ছে তাদেরকে। আর সত্যি কথা বলতে, পরিবার থেকে যদি ভালো কিছু শিক্ষা পেতি তাহলে অবশ্যই ভালো কিছু করতি। তাদেরকে রোস্ট করে কোনো লাভ নেই আমি মনে করি। তো গাইস, ভিডিওটা আর লম্বা করতে চাই না। এই পর্যন্ত যারা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর নেক্সটে অবশ্যই এর চেয়ে ভালো কোনো রোস্ট হতে যাচ্ছে, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবো। আর এই ভিডিওতে আমি লাইক রাখছি মাত্র 50টা, আর ভিউ রাখছি মাত্র 100 ভিউজ। গাইস, আশা করি এটুকু তোমরা রাখবা। আর সাবস্ক্রাইবারের কথা নয় বাদই দিলাম, তোমাদের মন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ছোট ভাইকে একটু সাপোর্ট করো। তাহলে আজ এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড আমার পাশেই থাকবে। গুড বাই, খুদা হাফেজ।